দর্শক আসসালামু আলাইকুম, আমি মনির মোহাম্মদ। আজ আমরা এসেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। দেখুন আমার চারপাশে প্রচুর বিমান, মানে এগুলো এখন জাস্ট জাদুঘরে ব্যবহার করা হচ্ছে দর্শনার্থীদের দেখার জন্য। আজকে পুরোটা ভিডিও জুড়ে আপনাদেরকে প্রত্যেকটি বিমান এবং এয়ারক্রাফট, হেলিকপ্টার প্রত্যেকটি ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। বিমান বাহিনী জাদুঘর রাজধানী ঢাকার আগারগাঁওয়ে 2014 সালে বাংলাদেশের প্রথম বিমান বাহিনী জাদুঘর বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস এবং সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই জাদুঘরটি নির্মাণ করা হয়। জাদুঘরের ভেতরে ঢুকতে বিশাল চত্বর চোখে পড়ে, আর এই চত্বরে রাখা রয়েছে বিভিন্ন বিমান, হেলিকপ্টার এবং রাডার। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে 21টি বিমান ও 3টি রাডার রয়েছে, যার মধ্যে 3টি বিমান 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে এবং পরবর্তীতে বাংলাদেশকে পরিষেবা প্রদান করা হয়। বিমান বাহিনী জাদুঘরে আগত দর্শনার্থীর জন্য রয়েছে একটি ফুড কোর্ট, সুভিনিয়ার শপ, নীলাদ্রি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি, থিম পার্ক এবং নান্দনিক ফোয়ারা। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে মূলত এই বিমান বাহিনী জাদুঘরে বিভিন্ন হেলিকপ্টার, বিমান এবং রাডার সহ যে জঙ্গি বিমানগুলো রয়েছে এগুলো আপনার সম্মুখে তুলে ধরবো, এবং আমরা পরবর্তী পর্বে যে আমাদের এখানকার বিমান বাহিনী জাদুঘরের মধ্যে যে ফুড কোর্ট, সুভিনিয়ার, নীলাদ্রি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি রয়েছে সেগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। বিমান বাহিনী জাদুঘরটি প্রতি সপ্তাহে রবিবার বাদে অন্য 6 দিন খোলা থাকে। সোম থেকে বৃহস্পতিবার জাদুঘরটি দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর শুক্র এবং শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘরে প্রবেশ করতে পারে। জাদুঘরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা। এছাড়াও অর্থের বিনিময়ে জাদুঘরের বিমান কিংবা হেলিকপ্টারে ওঠার সুযোগও রয়েছে। প্রিয় দর্শক, এখানে একটি কথা উল্লেখ করার মতো, পুরো বিমান বাহিনী জাদুঘরের ভিতর কিন্তু একেবারে পিচ ঢালাই করা চমৎকার সুন্দর চকচকে রাস্তা, এবং রাস্তার দুই পাশে নানা প্রকারের ফুল গাছ থেকে শুরু করে কাঠবাদাম গাছ পর্যন্ত রয়েছে। সেগুলো ভিতরের পরিবেশকে করেছে আরো দারুণভাবে সুন্দর করে তুলেছে। মাঝখানের জায়গাগুলোতে কচি নরম ঘাস রয়েছে, আপনি চাইলেই কিন্তু যেখানে সেখানে বসতে পারবেন। প্রিয় দর্শক, এটি হচ্ছে মিগ-21 এফএল বিমান। এই বিমানটি 1963 সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযুক্ত হয়েছিল, এবং ভারত পরবর্তীতে বাংলাদেশকে বিমানটি উপহার হিসাবে প্রদান করে থাকেন। প্রিয় দর্শক, আপনারা একটু বিমানটি দেখুন। আমরা যতটুকু পারছি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি পুরো বিমান জাদুঘরটি। দেখুন, এখানে উল্লেখ করা রয়েছে যে বিমান আরোহী একজন, দৈর্ঘ্য 51.8 ফুট, সমরাস্ত্র, গান, রকেট, বোম, মিসাইল বিভিন্ন ধরনের সরঞ্জামাদি এটিতে বহন করা যেত। আপনারা একটু দেখুন, আমি চেষ্টা করব যে পুরো ব্লগটি জুড়ে আপনাদেরকে পুরো বিমান বাহিনী জাদুঘরটি একে পরিপূর্ণভাবে ঘুরিয়ে দেখানোর জন্য। প্রিয় দর্শক, এটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে 1973 সালে সংযোজিত মিগ-21 যুদ্ধ বিমান। বিমানটি 1973 সালে রাশিয়ার তৈরি। এই যুদ্ধ বিমানটি যুক্ত হয়েছিল সুপারসনিক, মানে এটি শব্দের চেয়েও বেশি গতিতে উঠতে পারত। দেখুন প্রিয় দর্শক, বিমানটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। পুরো বিমানটি একটু দেখুন প্রিয় দর্শক, মিগ-21 যুদ্ধ বিমান। এটি 1973 থেকে 1993 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত ছিল। দেখুন প্রিয় দর্শক, আমি পুরো বিমানটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর আপনারা চাইলে যে কোনো আসলে ক্যামেরা দিয়ে পুরো জাদুঘরটি দেখানো প্রায় অসম্ভব ব্যাপার। সচক্ষে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কত সমৃদ্ধ আমাদের এই বিমান বাহিনী জাদুঘর, কত সুন্দরভাবে এটিকে সজ্জিত করে রাখা হয়েছে। না দেখলে, সচক্ষে না দেখলে আসলে আদালতে কল্পনা করা কঠিন। আমি শুধু দেখে যেতে পারবো, এই আর কি। প্রিয় দর্শক, আমি এখন যে বিমানটি আপনাকে দেখাবো এটি হচ্ছে রাশিয়ার তৈরি একটি প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধ বিমান। এটি মূলত প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। একে দেখুন, এটি মূলত প্রশিক্ষণ বিমান। বিমানটি জঙ্গি বিমানের পাইলটের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়েছিল। এটি 1973 থেকে 1993 সাল পর্যন্ত ব্যবহৃত হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীতে। দেখুন প্রিয় দর্শক, পুরো বিমানের জাদুঘর, বিমানের জাদুঘর। যেদিকে তাকাই শুধু বিমান আর বিমান। আমরা
প্রিয় দর্শক, একটি কথা উল্লেখ করার মতো, এই বিমান বাহিনী জাদুঘরটি আপনারা চাইলে পরিবার পরিজন নিয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখানে ঘুরে আসতে পারেন। এখানে যে শুধু রয়েছে বিমান তা কিন্তু নয়, এর চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের প্রাণীর অবয়ব, নানাবিধ স্থাপনা, যেগুলো বাচ্চাদেরকে মুগ্ধ করবে। আমরা আজকের এপিসোডে মূলত বিভিন্ন ধরনের এয়ারক্রাফট, রাডার, হেলিকপ্টার এগুলো দেখাবো। আর পরবর্তী এপিসোডে বাচ্চাদের যে ধরনের আনন্দদায়ক, আনন্দ দেওয়ার মতো উপকরণ রয়েছে সেগুলো আমরা দেখাবো। আপনারা একটু দেখে থাকেন। আমরা আসলে আজকের এপিসোডটিতে আমরা মূলত এখানে যে ধরনের বিমানগুলো রয়েছে সেই বিমানগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা একটু দেখুন। আর একটি কথা এখানে বলে রাখা ভালো যে এখানে এত পরিমাণ বিমান রয়েছে যে আসলে পুরো ব্লগ যদি আমি সম্পূর্ণভাবে দেখাই প্রায় আমার 1 ঘন্টার উপরে লেগে যাবে। তাই আমি মোটামুটি স্কিপ করে করে আমি দেখিয়ে যাচ্ছি। আপনারা একটু দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি একটু ফলো করে রাখবেন আর একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা যেদিন এসেছিলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল। তাই দেখবেন যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে চারপাশে একটু স্যাঁতস্যাঁতে পরিবেশ। তাই হয়তোবা আপনাদের হয়তোবা অনেক সময় ক্যামেরায় প্রবলেম হতে পারে, মানে দেখতে অস্পষ্ট লাগতে পারে, এমনকি আমাদের নয়েজ হতে পারে। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বম্ব যুক্তরাষ্ট্রের তৈরি বিমান। হলুদ বিমান বাহিনীর জন্মলগ্ন থেকে মুক্তিযুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর যে 3টি বিমান ব্যবহৃত হয় তার মধ্যে ডাকো-2 বিমান অন্যতম। এই বিমানটির মূল মালিক ছিলেন ভারতের যোধপুরের মহারাজা। মূলত পরিবহন বিমান হলেও এটি 5000 পাউন্ড বোম নিয়ে শত্রু এলাকায় বোমা বর্ষণে সক্ষম ছিল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক বিমানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কত বিশাল একটি বিমান! Wow. ভয়ঙ্কর, সবচেয়ে বড় বিমান এটি। রকেটের আদলে তৈরি। তাহলে প্রিয় দর্শক, আজকের মতো আমি মনির মোহাম্মদ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো অনন্য স্থাপনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটিতে লাইক অ্যান্ড ফলো দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।